বিজেপি যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন বিহার জিতে পড়ে। গত বছরেও 2020 সালে বিহার ইলেকশনে বিজেপি জয়লাভ করেছিল। জয়লাভ করার পরে বলেছিল এবার বাংলায় ঝাঁপাবো, গল্প শুনিয়েছিল। এই শুভেন্দু অধিকারীরা তখনও দল ছাড়েনি, ছাড়বো ভাব। তো আজকে শুভেন্দু অধিকারী যেটা কথা বলছেন ডায়লগই থেকে যাবে। বাংলার মানুষ বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলায় জায়গা দেবে না, স্থান দেবে না। আজকে বিহারে ভোট হলো, সেখানে বিজেপি একাধিক সিটে জিতলেন এবং তারা বলছেন যে তারপরে যে এবারে শুধু বিহার না 26-এ পশ্চিমবাংলাকেও টার্গেট করছেন। পশ্চিমবাংলার মাটিতে বিজেপি দীর্ঘদিন চেষ্টা করছে, দাঁত ফোটাতে পারেনি। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল এই বিজেপির দায়িত্ব নিয়ে। তারপরে আস্তে আস্তে বিজেপির মাটি শক্ত করার জন্য তৃণমূলকে দিয়ে চাষ করালো। 2011 সালের পরে আমরা বিজেপি কি জিনিস পশ্চিমবাংলায় একটু একটু করে জানতে পারলাম। 2019 সালে আকার ধারণ করলো। 2021 সালে মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটা শ্রেণীর মানুষ, হেভি অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। ভেবেছিল বিজেপির হাত থেকে বাঁচাতে, তৃণমূলের হাত থেকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারবে বিজেপি। কিন্তু দীর্ঘ 4.5 বছরে বুঝে গিয়েছে যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, তাদের ভোটটা ভুল জায়গায় দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে 2021 সালে বিজেপি যা হই করছিল, সংখ্যালঘু মুসলমানকে তৃণমূল ভয় দেখিয়ে দিয়েছিল যে এইসব আসলে এই হবে, হানাবে তেনাবে, গল্প অনেক শুনিয়েছিল। ফলে সংখ্যালঘু সমাজের একটা হেভি অংশ তৃণমূলকে ভোট পেয়েছিল। এইভাবে ওড়াচ্ছ। 2026-এ বিজেপি যদি মনে করে সেই পুরাতন বাঁশি বাজিয়ে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দাও গল্প শোনালে আর হবে না। বিজেপির আশা বৃথা হবে। 2026 সালে সংখ্যাগুরু উভয় সমাজের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। তা সুতরাং বিজেপি যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন বিহার জিতে পড়ে। গত 2020 সালে বিহার ইলেকশনে বিজেপি জয়লাভ করেছিল। জয়লাভ করার পরে বলেছিল এবার বাংলায় ঝাঁপাবো, গল্প শুনিয়েছিল। এই শুভেন্দু অধিকারীরা তখনও দল ছাড়েনি, ছাড়বো ভাব। তো আজকে শুভেন্দু অধিকারী যেটা কথা বলছেন ডায়লগই থেকে যাবে। বাংলার মানুষ বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলায় জায়গা দেবে না, স্থান দেবে না। আর একইভাবে বাংলার মানুষ প্রস্তুত নিচ্ছে তৃণমূলকেও ক্ষমতাচ্যুত করবে। বিজেপি সরকার থাকা অবস্থায় এখন পর্যন্ত সাধারণ মানুষরা যেভাবে চিন্তিত রয়েছেন, ভেঙে পড়েছেন, সেক্ষেত্রে যদি 26-এ বিজেপি ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষ তো আরো ভয়ানক পরিস্থিতির শিকার হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করব। আমাদেরকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, সংবিধানকে যে আঘাত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কোন অংশে কম আছে? তা বলে বিজেপিকে ডেকে নিয়ে আসবো এটা আমি বলবো না, এই কাজটা আমি করব না। কিন্তু তৃণমূল বিজেপিকে হারাতে হবে, না হলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। চাকরি চুরি, স্কুলের টিচার নেই, হসপিটালে ডক্টর নেই, ঔষধ নাই, নার্স নাই, সরকারি পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, কৃষকের আয় নাই, বিড়ি শ্রমিকদের আপনার ঠিকঠাক মিনিমাম ওয়েজেস পাচ্ছে না, চা শ্রমিকরা তার মিনিমাম ওয়েজেস পাচ্ছে না, লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের শ্রমকর হিসাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে না। নানানভাবে অতিষ্ঠ, ওবিসি নিয়ে মানুষ মুসলিম সম্প্রদায়কে পুরো ধ্বংস করে দিল। এই সমস্তগুলো দাঁড়িয়েছে। তা বলে এ নয় যে বিজেপিকে আমি আমন্ত্রণ করে নিয়ে আসুন। বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। বর্তমানে যে আছে তাকেও আমরা বিতরিত করব, ঠিক বিজেপি এবং তৃণমূলকে একসাথে বিতরিত করব। জনগণের প্রতিনিধি তৈরি করতে পারে, তাহলে এই আতঙ্ক চিন্তিত হবে না। আর নাহলে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন, এই দুর্দশা। জেলের মধ্যে মুসলমান পৌঁছছে, মিথ্যা মামলায় মুসলমানরা জেল কাটছে। ঠিক একইভাবে আপনি যদি বিজেপিকে আমন্ত্রণ করে নিয়ে আসেন, এই দিন হবে উত্তরপ্রদেশ। তাহলে আমাদের কাজ কি হবে? তৃণমূল এবং বিজেপিকে হারানো। তৃণমূল কি চাইছে যে বিজেপি হারুক? মোটেও নয়। তৃণমূলের সুপ্রিমো বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে। কেন? বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোটটাকে পকেটে ভরে রাখবে, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রেখে দেবে। ক্যাপটিভ ভোট ব্যাংক বলে যেটাকে করবে। এই জন্য নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হবে কথা বলছে, মুসলিম সম্প্রদায়কে তুলে যা ইচ্ছা কথা বলছে, আপনার অর্জুন সিং ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, করেছে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জিকে বলছে কাশ্মীরের জঙ্গিদের সাথে যুক্ত আছে, এইভাবে অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? তৃণমূল চাইছে না পশ্চিমবাংলায় বিজেপি দুর্বল হোক, আর বিজেপি চাইছে না পশ্চিমবাংলা তৃণমূল দুর্বল হোক। কারণ একে অপরের পরিপূরক। একে অপরে কেউ হিন্দুকে ভুল বুঝিয়ে তো কেউ মুসলমানকে ভুল বুঝিয়ে, কেউ ক্ষমতার শীর্ষে থাকতে চাইছে তো কেউ প্রধান অপোজিশন জায়গাটা ধরে রাখতে চাইছে। ভাইজান, যারা তৃণমূল সমর্থক কর্মীরা, নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং যারা আপনার ভক্ত রয়েছে তারাও আপনার ভিডিও ছবি পোস্ট করছেন। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ভাঙড় কলেজের এক ছাত্র
আপনার ছবি বা ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, এবং তাকে কলেজ ইউনিয়নের একজন তৃণমূলের নেতা তাকে বেধড়ক মারধর করলো এবং তাকে কলেজে আসতেও নিষেধ করলো ভাইরাল। না, ওটা আমি তাহলে জানছি বিষয়বস্তুটা কি আছে, এটা আটকাতে পারবে না। ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি আছে, যার যাকে ভালো লাগবে সে তার ছবি শেয়ার করবে, তবে হ্যাঁ আর অন্য কারো সমালোচনা করবে, এটা স্বাভাবিক। তবে সমালোচনার ক্ষেত্রে ভাষা সংযত হওয়া দরকার। কলেজটা পড়াশোনার জায়গায় অবশ্যই সেখানে ইউনিয়ন করবে, কিন্তু আজকে ইউনিয়ন রুমটাকে কি হয়েছে, ইউনিয়ন আজকে আর নাই, ছাত্র প্রতিনিধি আর নাই, এখন হচ্ছে একচেটিয়া তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ভোট করাতে। ফলে ওই ইউনিয়ন রুমগুলো নোংরামি হচ্ছে। ওই ল কলেজের কসবাই খেয়ে দেখলেন তো ইউনিয়ন রুমের এই ছেলেগুলো, দামাল ছেলেগুলো, মহিলাগুলো কি করছে, এই ধরনের অনেক কলেজে এই ধরনের অন্যায় হচ্ছে। আমরা দেখছি বিষয়বস্তুটা যে এই ধরনের আচরণ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা লড়াই করব। এবং এই ধরনের অনৈতিক কথা যে কলেজ আসবে না, কলেজ কি ওরা পৈতৃক সম্পত্তি নাকি যে আটকাবে?